জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল অভিযোগ করেন, প্রধানমন্ত্রী সংসদের সন্ত্রাসীর পক্ষে কথা বলেছেন। বাজেট নিয়ে সমালোচনা করায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদকেরও সমালোচনা করেন তিনি। আওয়ামী লীগের সভানেত্রী তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে সেই গডফাদারের পক্ষে কথা বলেছেন। কারণ আপনি বলুন, যে রাষ্ট্রে প্রধানমন্ত্রী চিহ্নিত সন্ত্রাসীর পক্ষে কথা বলে সেখানে ইনসাফ পাওয়ার আর কোনো সুযোগ থাকতে পারে না। উর্দি পরা এক নায়ক আমরা দেখেছি, কিন্তু উর্দি ছাড়া এক নায়ক তো এখন আমরা দেখছি। উর্দি নেই, সাদা পোশাক পরে এক নায়কের বাবা দাদা হয়ে গেছেন আপনারা। দেশের কোনো মানুষ নিরাপদ নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার নামে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যবসা করছে। এই সুযোগে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারা খুব চুটিয়ে ব্যবসা করে নিচ্ছে। এদিকে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনায় সব গডফাদারকে গ্রেপ্তারের দাবি জানান। নারায়ণগঞ্জ হত্যাকাণ্ডের সঙ্গে যাদের নাম এসেছে তাদের গ্রেপ্তার না করা, ন্যায় বিচারকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন, ন্যায় বিচারের স্বার্থে কর্নেল জিয়া সহ সকল অপরাধীদের গ্রেপ্তার করে তাদের আমরা বিচারের জোর দাবি জানাচ্ছি। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপি নেতারা। শাহাদাত হোসেন, যমুনা নিউজ, ঢাকা।